আচ্ছা, ভয়েস ক্লিয়ার আসছে তো সবার? Yes, sir. Yes, sir. Yes. ওকে। ও স্ক্রিন শেয়ার করতে হবে না, এক মিনিট। স্ক্রিন দেখতে পাচ্ছ সবাই? Yes, sir. Yes, sir. ওকে, তো চলো, ঠিক আছে। ওকে, সো the in your syllabus actually in the fourth semester কতগুলো সাবজেক্ট আছে? there are 5 subjects, I think 5 subjects. in 5 subjects if যদি তোমরা দেখো, দেখবে একটা অপশনাল পেপার আছে এবং 4টে তোমাদের ম্যান্ডেটারি পেপার আছে। ম্যান্ডেটারি পেপার মানে যেগুলো সবাইকে পড়তে হবে ইরেসপেক্টিভ অফ দ্য কলেজ। তো তার মধ্যে দেখতে পাবে, দেখো, থিওরি অফ মেশিন, ম্যানুফ্যাকচারিং প্রসেস 2, থার্মাল ইঞ্জিনিয়ারিং 2, ইঞ্জিনিয়ারিং মেট্রোলজি, এটা রয়েছে। আর ইলেকটিভ পেপার যেটা, সেটা যে কলেজে যেটা সিলেক্ট করে, দুটো পেপারের মধ্যে একটা আরএসসি মনে হয় আছে মোস্ট প্রবাবলি, আর একটা টুল ইঞ্জিনিয়ারিং। মোস্ট অফ দ্য কেসেস আরএসসি সিলেক্ট করা হয়, টুল ইঞ্জিনিয়ারিং খুব কম জায়গাতেই পড়ানো হয়, ঠিক আছে? তো এই জিনিসটা এখানে কভার করা হবে। এটা থিওরি পেপার। প্র্যাকটিক্যাল যেটা রয়েছে সেটা তোমাদের রেসপেক্টিভ কলেজেই করতে হবে। প্র্যাকটিক্যাল অনলাইনে করানো পসিবল না, প্র্যাকটিক্যালটা তোমাদের কলেজেই করতে হবে, ঠিক আছে? তোমাদের যে কটা সাবজেক্ট রয়েছে তার মধ্যে আজকে আমরা স্টার্ট করব থার্মাল ইঞ্জিনিয়ারিং 2। তো স্যার বলছি সেমিস্টার হবে 5টা সাবজেক্টের তো? থিওরি পেপার 5টা, ইয়েস। আচ্ছা, ওই আরএসসি আর টুল ইঞ্জিনিয়ারিং যেটা বললেন ওটা মানে যে কলেজে যেটা ই করবে সেটাই সেমিস্টার দিতে হবে নাকি সেই কলেজের ছেলেকে? হ্যাঁ, হ্যাঁ, ইয়েস। তো ওটা তোমরা যেটা করতে পারো, তোমরা কলেজে রিকোয়েস্ট করো স্যারদের যে তোমরা আরএসসি পড়বে, বিকজ আরএসসিটা থেকে কোশ্চেন তোমাদের টুল ইঞ্জিনিয়ারিংয়ের রেসপেক্টে অনেক বেশি আসে ইন দ্য কম্পিটিটিভ এক্সামস। নাহলে আরএসসি একটা সাবজেক্ট তোমাদের মিস হয়ে যাবে। কম্পিটিটিভ এক্সামের জন্য আরএসসি খুব ইম্পর্টেন্ট সাবজেক্ট, তো ওই জন্য আমরাও আরএসসিটাই পড়াবো, ঠিক আছে? তো তোমরাও কলেজে রিকোয়েস্ট করো স্যারদের বা এইচওডি স্যার যিনি আছেন তোমাদের রেসপেক্টিভ কলেজে, যে তোমাদের যেন আরএসসি সাবজেক্টটা অ্যাজ অ্যান অপশনাল সিলেক্ট রাখেন, ঠিক আছে? তো দেখো, ওকে স্যার। থার্মাল ইঞ্জিনিয়ারিং 2 যদি তোমরা সিলেবাসটা তোমাদের কাছে আছে নাকি গ্রুপে সেন্ড করবো? স্যার গ্রুপে সেন্ড করুন। ওকে, তো থার্মাল ইঞ্জিনিয়ারিং 2 দেখবে তোমরা ওয়েবসাইটে পাবে, আমি গ্রুপে সেন্ড করছি। তার আগে একটা জিনিস ভালো করে যদি দেখো, আচ্ছা আমি সেন্ড করি আগে, তাও তবেই দেখতে পাবে। দেখো, থার্মাল ইঞ্জিনিয়ারিং 2, ওকে, আমি পেড ব্যাচটাতেই সেন্ড করছি। একই ব্যাপার, আমি এই ব্যাচটাতেও দিয়ে দিচ্ছি, 3টে ব্যাচই দিয়ে দিচ্ছি, একই জিনিস। এটা তোমরা কলেজ থেকেও পেয়ে যাবে। দেখো সেন্ড করেছি, ঠিক আছে? দেখো সিলেবাস যদি দেখতে থাকো, ফার্স্ট তোমরা দেখবে যে তোমাদের স্টিম পাওয়ার সাইকেল বলে ইউনিট 1 রয়েছে সিলেবাসে। কি কি রয়েছে ইউনিট 1? ইউনিট 1 দেখো আমি এখানে লিখছি, ফার্স্ট ইউনিটে আছে তোমাদের স্টিম পাওয়ার সাইকেল। আমি সিলেবাসটা একটু অল্প ডিসকাস করে স্টার্ট করব, তোমাদের একটু বুঝতে সুবিধা হবে। স্টিম পাওয়ার সাইকেল, ঠিক আছে? এর মধ্যে আমাদের কি পড়তে হবে? আচ্ছা, সাইকেল কি জিনিস সেটা কিন্তু আমরা আগের সেমিস্টারে দেখে এসেছি। एवरीवन नोज व्हाट इज अ साइकिल, थर्मोडायनामिक साइकिल। কেউ বলতে পারবে? कोई बोल सकता है साइकिल क्या है? साइकिल मीन्स थर्मोडायनामिक साइकिल, नॉट बाईसाइकिल। Sir, it is a repeated action. किसी का ज़्यादा बैकग्राउंड नॉइज आ रहा है थोड़ा जब बात करोगे थोड़ा एक्चुअली साइड में आके बात करना, ठीक है? हाँ बोलो, क्यों बोलते चले बोलो। একটা স্যার বলবো? সিস্টেমে বলো, একজন হ্যালো একজন স্যার, বলো, রনি বলবো বলো, স্যার? যে কোনো একজন বলো। যখন স্যার একটা সিস্টেম তার ইনিশিয়াল পয়েন্ট থেকে ফাইনাল যে ইকুইলিব্রিয়াম স্টেটে আসে, তখন তার মধ্যে অনেকগুলো প্রসেসকে সে কভার করে আসে। এই যে প্রসেসটা বারবার বারবার একটা সাইকেল আকৃতির মতন হয়, ইনিশিয়ালে যায় আবার ঘুরে ফিরে আবার সে ফাইনালে চলে আসে, এইভাবে স্যার যে সার্কেল একটা আকৃতি সেটাকেই থার্মোডাইনামিক সাইকেল বলে। তোমারটা পার্শিয়ালি কারেক্ট, কিন্তু তোমাকে একটু
অ্যাজ এন ইঞ্জিনিয়ার এটাকে ডিফাইন করতে হবে। তুমি মানে কি বলছি বুঝতে পারছো তো? আচ্ছা, আর কেউ ট্রাই করবে? So a thermodynamic cycle is defined as a series of state change such that the final state is identical with the initial state. ইয়েস, অ্যাবসলিউটলি কারেক্ট। অ্যাকচুয়ালি সাইকেল আমরা কাকে বলছি, আমি পুরো একদম বইয়ে যা বাই কোট যা লেখা আছে সেটা লিখতে হবে, দ্যাট ইজ নট নেসেসারি। সাপোজ দিস ইজ দ্য স্টার্টিং পয়েন্ট, সো ইফ দিস ইজ এ প্রসেস 1 to 2, then 2 to 3, and then 3 to 1. Suppose this is a series of processes. So in that case, if the initial starting point is itself the finishing point, একটা ক্লোজড যখন প্রসেস হবে সাইকেলের মধ্যে, যদি এই জিনিসটা হয়, এই পয়েন্টটা যদি সেম হয়, তখন এই এন্টায়ার যে সিরিজ অফ প্রসেসকে একসাথে আমরা কি বলবো, সাইক্লিক প্রসেস। ঠিক আছে, আর এটা কি হবে, সাইক্লিক প্রসেস হলে কি হয়, এ বারবার এই স্ট্রাকচারে রিপিট হতে থাকে, রিপিটেটিভ ইন নেচার। বোঝা গেছে? তো এই স্টিম পাওয়ার সাইকেল, আমরা বিভিন্ন রকম সাইকেল এখানে রয়েছে সিলেবাসের মধ্যে, যেটা আমাদের পড়তে হবে। স্টিম পাওয়ার সাইকেলে আমরা দেখবো ফার্স্টেই কিন্তু সাইকেলের ক্যাটাগরি, আমরা রিভার্সিবল প্রসেস, ইরিভার্সিবল প্রসেস উই হ্যাভ অলরেডি সিন ইন দ্য লাস্ট সেমিস্টার। থার্মোডাইনামিক্স, যেটা বেসিক থার্মোডাইনামিক্স থার্মাল ইঞ্জিনিয়ারিং 1 ছিল, সেখানে কিন্তু পড়েছি আমরা প্রসেস কাকে বলে, সাইকেল কাকে বলে, স্টেট, থার্মোডাইনামিক্স স্টেট কাকে বলে, ইকুইলিব্রিয়াম কি জিনিস। তো এখানে ডাইরেক্ট সাইকেলে আমরা ঢুকে যাব, রিভার্সিবল সাইকেল, যে সাইকেলের সমস্ত প্রসেস রিভার্সিবল প্রসেস হয়, সেই এন্টায়ার সাইকেলটা যদি সাইকেলের যে প্রসেস দিয়ে কনসিস্ট অফ হয় প্রত্যেকটা যদি রিভার্সিবল হয়, ইন দ্যাট কেস দ্যাট পার্টিকুলার সাইকেল ইজ নোন অ্যাজ রিভার্সিবল সাইকেল। তো এবার আমরা এর কি বিভিন্ন সাইকেল দেখবো, যেমন ফার্স্ট সাইকেল দ্যাট উইল আর গোয়িং টু সি কার্নট সাইকেল, দেন কার্নট ভেপার পাওয়ার সাইকেল, দ্যাট মিনস র্যানকাইন সাইকেল। তারপর এই সাইকেল মানে কি, এগুলো আমাদের কি প্রডিউস করবে আমি পরে আসছি। একটা সাইকেল যে স্টিম পাওয়ার সাইকেল, এর কাজ কি, হোয়াট ইজ দ্য বেসিক পারপাস অফ দিস সাইকেল, টু প্রডিউস ওয়ার্ক আউটপুট, পাওয়ার আউটপুট। পাওয়ার আউটপুট প্রডিউস করার জন্য ডিফারেন্ট ডিফারেন্ট টাইপস অফ সাইকেল আছে। ফার্স্ট হবে কি কার্নট সাইকেল, দেন র্যানকাইন সাইকেল সিলেবাসে রয়েছে, র্যানকাইনের কিছু ভ্যারিয়েশন রয়েছে যেটা আমরা পড়বো। দেন হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন দ্য কার্নট অ্যান্ড র্যানকাইন সাইকেল, দেন কিছু বেসিক সিম্পল নিউমেরিক্যালস থাকছে, যে নিউমেরিক্যালগুলো করতে হবে, এবং দ্যাট ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট অন র্যানকাইন সাইকেল। এটা ছাড়াও বিভিন্ন ডায়াগ্রামস, র্যানকাইন সাইকেল কি হয়, 4টে প্রসেস দিয়ে এই সাইকেলটা কমপ্লিট হয়। There are 4 processes in the Rankine cycle, 4 processes in the Carnot cycle. তো এই Carnot cycle, Rankine cycle, both the cycles we have to draw the pressure volume diagram, PV diagram draw করতে হবে, TS diagram, temperature and entropy diagram draw করতে হবে, এবং Rankine cycle এর ক্ষেত্রে HS diagram, যেটা ময়লার ডায়াগ্রামও বলা হয়, ওলিয়ার ডায়াগ্রাম যেটা, ওটাও ড্র করতে হবে। এটা আমাদের কিভাবে হয় জানতে হবে, এটা কিন্তু পরীক্ষায় কোশ্চেনে আসে, যখন আমি পড়াবো বলবো। দেন 3টে ক্যাটাগরি অফ সাইকেল যেটা আমাদের জানতে হবে, র্যানকাইন সাইকেলের ভেরিয়েশন, যেটা কি হয়, ফার্স্ট হচ্ছে রিহিট র্যানকাইন সাইকেল, সেকেন্ড হয় রিজেনারেটিভ র্যানকাইন সাইকেল, আর থার্ড হয় রিহিট রিজেনারেটিভ র্যানকাইন সাইকেল। তো এই জিনিসগুলো কি হয় সেটা আমাদের জানতে হবে। এই পুরোটা কভার করলে তবে তোমাদের ফার্স্ট ইউনিট কভার হবে, যেটা হচ্ছে স্টিম পাওয়ার সাইকেল। ঠিক আছে, সো হোয়াট ইজ দ্য ফাংশন অফ স্টিম পাওয়ার সাইকেল, একটা স্টিম পাওয়ার সাইকেলের ফাংশন কি এইমাত্র বলে দিলাম, কেউ বলতে পারবে? Work output. স্টিম পাওয়ার সাইকেল কি করে, যেটা স্টিম পাওয়ার প্ল্যান্ট বলতে পারি। সিমিলারলি গ্যাস পাওয়ার সাইকেলও তাই, গ্যাস পাওয়ার সাইকেল এখন এখানে নেই, পরে দেখব। তো এর মেন ফাংশনই কি, এর মেন কাজই হচ্ছে পাওয়ার প্রডিউস করা। ঠিক আছে, তো তার এই পাওয়ার প্রডিউস করার বিভিন্ন ক্যাটাগরি হয়। দেয়ার আর ডিফারেন্ট টাইপস অফ সাইকেলস হুইচ উইল প্রডিউস ডিফারেন্ট ক্যাটাগরিজ অফ পাওয়ার, যার এফিসিয়েন্সি কম বেশি হতে পারে, এটা আমাদের জানতে হবে, দেখতে হবে। সেকেন্ড ইউনিট হচ্ছে তোমাদের কি, স্টিম কন্ডেন্সার। স্টিম কন্ডেন্সারে, যে স্টিম পাওয়ার প্ল্যান্টে স্টিম কন্ডেন্সার কেন ইউজ হয়, হোয়াট ইজ দ্য ওয়ার্কিং প্রিন্সিপাল, ক্লাসিফিকেশন কি আছে, হোয়াট আর দ্য ডিফারেন্ট টাইপস অফ কন্ডেন্সার, যেমন তোমাদের সিলেবাসে আছে সারফেস কন্ডেন্সার আর জেট কন্ডেন্সার। তো এই দুটোর মধ্যে এই দুটো কাজ কি আর এই দুটোর ডিফারেন্স কি, এটা খুব ইম্পর্টেন্ট, কোশ্চেনে মাঝে মাঝে আসে। স্টিম কন্ডেন্সারের লিকেজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট, কোশ্চেনে আসে। কিছু কিছু ডেফিনেশন আছে, যেমন কি ভ্যাকিউম এফিসিয়েন্সি, কন্ডেন্সার এফিসিয়েন্সি, এগুলো
এই চ্যাপ্টার থেকে ইম্পর্টেন্ট টার্ম যেগুলো সিলেবাসে রয়েছে এবং কোশ্চেনে কিন্তু আসে, ডাইরেক্ট কোশ্চেনে আসে, মানে আমি যখন পড়াবো বলে দেবো। দেন এটার পরই এই চ্যাপ্টারের মধ্যে রয়েছে কুলিং টাওয়ার আর চিমনি। যে কুলিং টাওয়ারের তোমার ডিফারেন্ট ক্লাসিফিকেশন থাকে, একটা থাকে ন্যাচারাল ড্রট, একটা থাকে মেকানিক্যাল ড্রট, মানে ফোর্স ড্রট, যেটা বাইরে থেকে একটা আলাদা ফোর্সফুলি অ্যাপ্লাই করা হয় ওই ড্রটটা ক্রিয়েট করার জন্য। যখন পড়াবো বলবো, এখন জানার দরকার নেই, এখন ডেপথে কোনো টপিকটারই এখন ডেপথে ঢোকার দরকার নেই, তাহলে কিন্তু কিছুই বুঝতে পারবে না। জাস্ট টপিকগুলো শোনো এবং যেটুকু বোঝাচ্ছি সেটা বুঝবে, তাহলেই হবে। থার্ড তোমাদের যেটা রয়েছে এয়ার কম্প্রেসার। এয়ার কম্প্রেসারের মধ্যে তোমাদের কাজ কি, ওয়ার্কিং প্রিন্সিপাল কি, কিছু তোমার এখানে টার্মস আছে যেটা আমার জানতে হবে। ডাইরেক্ট কোশ্চেন আছে, যেমন কম্প্রেশন রেশিও কাকে বলে, কম্প্রেসার মানে কি করবে, হোয়াট ইজ দ্য ফাংশন অফ এ কম্প্রেসার, কেউ বলতে পারবে? এয়ারটা বাদ দাও, হোয়াট ইজ দ্য ফাংশন অফ এ কম্প্রেসার, एनीवन? सर किसी चीज को छोटा करना या फिर मतलब उसके ऊपर प्रेशर देके मतलब उसका शेप साइज चेंज कर देना या देखो कंप्रेसर मतलब, अच्छा एनीवन एल्स? To reduce the volume of a substance by pressure. আচ্ছা ঠিক আছে, কম্প্রেসার মানে তাহলে কি, কম্প্রেস করা। কম্প্রেস মানে কি, তুমি মিউট করে নাও। কম্প্রেস মানে কি, মেনলি খুব সোজাসুজি আমরা যদি বুঝতে চাই তাহলে কি হবে, আমি কম্প্রেস করা মানে ওটার উপর রিডিউস করা, তার ভলিউমটা রিডিউস করছি, বাট মাসটা কনস্ট্যান্ট আছে, তার মানে কি হচ্ছে, আলটিমেটলি ডেন্সিটি ইনক্রিজ করছে বাই অ্যাপ্লাইং কম্প্রেসিভ ফোর্স। সাপোজ আমার এখানে একটা কন্টেনার ছিল, তাতে কোনো গ্যাস রয়েছে, তাহলে এর উপর যদি আমি কম্প্রেসিভ ফোর্স অ্যাপ্লাই করি, কম্প্রেস করি, এটাকে কম্প্রেস করে তার ভলিউম যদি হাফ করে দিই, এটা ছিল V1, এটা V2, এটা হচ্ছে V1/2। এখানে কিন্তু মাস ছিল M, এখানেও মাস আছে M, মাস তো আউটসাইড লিকেজ হচ্ছে না, তাহলে আলটিমেটলি কি হচ্ছে, এই যে ফোর্স এ কি করে, কম্প্রেস করছে, এটাকে আরো কম্প্রেস করা মানে কি, ডেন্সিটিকে ইনক্রিজ করছে, ভলিউমকে কমাচ্ছে, তার জন্য কি অ্যাপ্লাই করতে হচ্ছে, কম্প্রেসিভ ফোর্স। আর এয়ার কম্প্রেসার মানে কি, কম্প্রেসার যেখানে এয়ারকে কম্প্রেস করা হয়, এমন একটা কম্প্রেসার যেখানে আমরা এয়ারকে কম্প্রেস করি। এর আবার ক্যাটাগরি আছে, যেটা তোমাদের সিলেবাসে রয়েছে। কি কি ক্যাটাগরি, রেসিপ্রোকেটিং এয়ার কম্প্রেসার আর রোটারি এয়ার কম্প্রেসার। এখান থেকে তোমাদের জেনারেলি কোনো নিউমেরিক্যাল সেভাবে আসে না, থিওরিটিক্যাল কিছু পার্ট, কিছু কোশ্চেন্স আছে। আর রেসিপ্রোকেটিং এয়ার কম্প্রেসার থেকে একটা সিম্পল ক্যাটাগরি অফ নিউমেরিক্যাল তোমার থাকে, কিছু কিছু বছরে থাকে কোশ্চেন, ওটা আমি করিয়ে দেবো। বাকি তোমার রোটারি এয়ার কম্প্রেসার থেকে কোনো নিউমেরিক্যাল আসে না, শুধু থিওরিটিক্যাল কোশ্চেন্স কিছু আসে, ইম্পর্টেন্ট পার্টগুলো আমি করিয়ে দেবো, ঠিক আছে? তো নেক্সট হচ্ছে ইউনিট নাম্বার 4, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, যেটা তোমার রেফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশনিং। এটার জন্যও আমি আরও বিশেষ করে তোমাদের আরএসসি নিতে বলি, তার একটাই কারণ, আরএসসির একটা পোর্শন তোমাদের কিন্তু এই সাবজেক্টেও রয়েছে, আরএসসির একটা পোর্শন তোমাদের এই সাবজেক্টেও রয়েছে। তাহলে একটা বেসিক মিক্সচার পেয়ে যাবে, বেসিক যে টার্মিনোলজি, রেফ্রিজারেশনের বেসিক যে সাইকেল, তোমার এয়ার কন্ডিশনিংয়ের যে বেসিক সাইকেল, বেসিক টার্মিনোলজি, সমস্ত কিছু কিন্তু এই পার্টটার মধ্যে রয়েছে। তাহলে এটা তুমি জানলে যখনই তুমি ওই সাবজেক্টটাতে যাবে আরএসসি, ওখানে কিন্তু তোমার দেখবে যে 50% কমপ্লিট হয়ে যাচ্ছে প্রায় এই সাবজেক্টেই। তাহলে কি হবে, তোমার পক্ষে এক্সাম দেওয়া কি হবে, অনেক ইজি হবে, তাই তো? হ্যাঁ স্যার। বিকজ একটা সিঙ্গেল পোর্শনেই তোমাদের কিন্তু সিলেবাসটা কভার হয়ে যাচ্ছে, রাইট? দেন হ্যাঁ স্যার। এই পার্টটার মধ্যে ওটাই আছে। দেন হচ্ছে যে হিট ট্রান্সফার, বা এখানে দেখবে লেখা আছে বেসিক্স অফ হিট ট্রান্সফার।
सो यू नो हीट ट्रांसफर, व्हाट डू यू मीन बाय हीट ट्रांसफर? हीट ट्रांसफर क्या होता है? হিট ট্রান্সফার কাকে বলে? কেউ এনিওয়ান, কেউ ট্রাই করো। सर किसी বলো। বলো, কেউ একটা বলো। सर किसी हॉट सब्सटेंस से कोई कोल्ड सब्सटेंस में हीट ट्रांसफर होता है, मतलब हॉटेस्ट जो बॉडी में ज्यादा हीट होता है और जो बॉडी में कम हीट होता है वो मोर। सर আচ্ছা, তুমি কি বলতে চাইছো বুঝতে পেরেছি, আরো অন্য কেউ ট্রাই করো। Sir, heat transfer is a process in which heat always high to low pressure always transfer, because pressure difference, প্রেসার but ডিফারেন্সের জন্য system হিট to ট্রান্সফার হয়? surrounding, বোকা। sorry, pressure difference না স্যার, মানে system to surrounding temperature difference এর জন্য। দুটো বডি যদি ডিফারেন্ট টেম্পারেচারে থাকে, if two bodies are in different temperature and they are came in contact with each other, বা তার আশেপাশে যদি আসে, নট ডাইরেক্ট কন্ট্যাক্টে না আসলেও কিন্তু হিট ট্রান্সফার হতে পারে। দেয়ার আর সেভারাল মোডস অফ হিট ট্রান্সফার হোয়ার কন্ট্যাক্ট ইজ নট রিকোয়ার্ড। এমনি এরকম অনেক হিট টাইপ। ট্রান্সফার স্যার এটাও তো স্যার হতে পারে, মুভমেন্ট অফ হিট অ্যাক্রস দ্য বর্ডার অফ দ্য সিস্টেম ডিউ টু ডিফারেন্স ইন টেম্পারেচার বিটুইন দ্য সিস্টেম এন্ড সারাউন্ডিং এর মধ্যে তো হিট ট্রান্সফার হতে পারে। সেটা ওর কথাই তো বলা হচ্ছে। দেখো, তুমি যেটা বলছো সেটা কথাই তো বলা হচ্ছে, সিস্টেম এবং সারাউন্ডিংস কি জিনিস। সাপোজ এখানে একটা রড আছে যেটা হচ্ছে হাই টেম্পারেচার, T1 হাই টেম্পারেচার, আর তুমি এখানে হাত নিয়ে এসছো, তোমার হাত আছে এটা T2। তো ইফ উই আর কনসিডারিং দিস অ্যাজ এ সিস্টেম, দেন এর বাইরে কি থার্মোডাইনামিক্সে পড়িয়েছিলাম তোমরা যদি মনে আছে, এনিথিং আউটসাইড দ্য সিস্টেম ইজ কনসিডার্ড অ্যাজ সারাউন্ডিংস। তো এটা যদি T1 ইজ গ্রেটার দ্যান T2, অনেক হাই টেম্পারেচার আছে, অটোমেটিক্যালি হিট উইল বি ট্রান্সফার্ড। সো হিট ট্রান্সফারটা কেন হচ্ছে? ডিউ টু দিস টেম্পারেচার গ্রেডিয়েন্ট। যদি একটা কোনো বস্তু, কোনো এলিমেন্ট অনেক হাই টেম্পারেচারে, অনেক না হলেও তুলনামূলকভাবে হাই টেম্পারেচারে থাকে তার রেসপেক্টিভ সারাউন্ডিংসের অন্য কোনো এলিমেন্টের রেসপেক্টে, দেন যখন সে দুটো কাছাকাছি আসবে অথবা কন্ট্যাক্টে আসবে, তাহলে হাই টেম্পারেচার অফ যেটা বডি থেকে লো টেম্পারেচার অফ বডিতে হিট ট্রান্সফার হবে, বা যে এনার্জি ট্রান্সফারটা হয় তাকে আমরা কি বলবো? হিট ট্রান্সফার। এবার তুমি যদি যেভাবে বললে এভাবেও বলতে পারো, কারণ এটাকে আমি সিস্টেম কনসিডার করছি, উই হ্যাভ টু কনসিডার সামথিং অ্যাজ এ সিস্টেম। তো এটাকেও আমি সিস্টেম কনসিডার করতে পারতাম। ইন দ্যাট কেস আমি কি বলতাম, যদি আমার T2 সিস্টেম হয়, তাহলে T2 লো টেম্পারেচার আছে, সিস্টেম আমার লো টেম্পারেচার আছে, সেই জন্য সারাউন্ডিং থেকে সিস্টেমের মধ্যে কি হচ্ছে? ট্রান্সফার অফ হিট। আবার এটাকে যদি সিস্টেম বলি, দেন সিস্টেম ইজ ইন হাই টেম্পারেচার, অ্যান্ড সেই হাই টেম্পারেচারের জন্য সিস্টেম থেকে সারাউন্ডিংসে কি হিটটা বেরিয়ে যাচ্ছে, বিকজ সারাউন্ডিংস তখন ইন দ্যাট কেস ইজ অ্যাট এ লোয়ার টেম্পারেচার। তো এখানে কিন্তু সিস্টেম সারাউন্ডিংস কি গোলারে চলবে না। বোঝা গেছে কি বলছি? আচ্ছা হ্যাঁ স্যার। ওকে, তো বেসিক্স অফ হিট ট্রান্সফারে আমরা যেটা পড়বো টাইপস অফ হিট ট্রান্সফার, দেন হিট ট্রান্সফারের কন্ডাকশনে খুব ইম্পর্টেন্ট কিছু পার্ট আছে, যেমন ফুরিয়ার্স ল অফ হিট কন্ডাকশন, এবং তার রেসপেক্টে কিন্তু ওই স্ল্যাব, থার্মাল যে স্ল্যাবের কম্পোজিট স্ল্যাব, এখান থেকে নিউমেরিক্যাল কিন্তু আসে, এর খুব ইম্পর্টেন্ট পার্ট। দেন রেডিয়েশনের কিছু পার্ট আছে, রেডিয়েশন যখনই পড়বো তখন আমরা ব্ল্যাক বডি, গ্রে বডি কনসেপ্ট দেখবো, আর হিট এক্সচেঞ্জার। এই পার্টটা হলেই কিন্তু তোমাদের বেসিক্স অফ হিট ট্রান্সফার কমপ্লিট হয়ে যাবে। আর বেসিক্স অফ হিট ট্রান্সফার হলে এটা হচ্ছে এন্টায়ার সিলেবাস অফ থার্মাল ইঞ্জিনিয়ারিং 2। তো পুরো সিলেবাস বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। सर ये थर्मल इंजीनियरिंग 2 का पूरा 5 चैप्टर है। यस। ओके सर। এই 5টা কি হচ্ছে? 5টা চ্যাপ্টার,
5টা ইউনিট তোমাদের সিলেবাসে আছে, দেখো পিডিএফ আমি সেন্ড করেছি। তো এখান থেকেই কিন্তু তোমরা পুরো সিলেবাসটা কভার করা হবে আমাদের এখানে। 1 বাই 1 আমি স্টিম পাওয়ার প্ল্যান্ট দিয়ে স্টার্ট করব ফার্স্ট, দেন আই উইল সি কোন পার্টটা করবো ডিপেন্ডিং আপন দ্য কন্ডিশন অফ দ্য ব্যাচ। ঠিক আছে, ওটা আমি আমার মতো সাজিয়ে নেবো। ওটার সাথে কোনো টপিকের সাথে কোনো টপিকের কিন্তু কোনো লিঙ্ক নেই এখানে। এখানে প্রত্যেকটা টপিক হচ্ছে ইন্ডিভিজুয়াল টপিক, যেটা হোক আগে পরে পড়ানো যেতে পারে। বিকজ আরএসসি একটা সাবজেক্টের ইন্ট্রোডাকশন, বেসিক্স অফ হিট ট্রান্সফার, একটা হিট ট্রান্সফার বলে সাবজেক্ট আছে, সাবজেক্ট হয়, তার একটা ইনিশিয়াল ইন্ট্রোডাকশন পার্ট। তো এটা তো কোনো অসুবিধা নেই। ঠিক আছে, তো সিমিলারলি থার্মাল ইঞ্জিনিয়ারিংয়েরই যে তোমার থার্মাল পাওয়ার ইঞ্জিনিয়ারিং হয়, থার্মাল পাওয়ার প্ল্যান্ট হয়, তারই দুটোর চ্যাপ্টার হচ্ছে স্টিম কন্ডেন্সার, এয়ার কম্প্রেসার, যেটা স্টিম পাওয়ার প্ল্যান্টের পরে আমরা যখন পড়তে পারি। তো ওই জন্য ফার্স্ট আমরা কি করব, স্টিম পাওয়ার প্ল্যান্ট পড়বো, দেন উই উইল সি কোন টপিকটা পড়বো। ঠিক আছে, বোঝা গেছে? হ্যাঁ স্যার। ওকে, তো ফার্স্ট যেটা তোমাদের টপিক রয়েছে, দেখো আমি আজকে একটা ইন্ট্রোডাকশনে খুব ইম্পর্টেন্ট কিছু পার্ট পড়াবো, স্টিম পাওয়ার সাইকেল। তো স্টিম পাওয়ার সাইকেল পড়ার আগে, স্টিম পাওয়ার সাইকেল, হ্যাঁ এটা ইউটিউবে আপলোড হবে। স্টিম পাওয়ার সাইকেল তোমরা ওখান থেকে রেকর্ডিং দেখতে পারবে। ঠিক আছে, স্টিম পাওয়ার সাইকেল পড়ার আগে আমাদের কিছু বেসিক জিনিস সাইকেলের সম্বন্ধে জানা দরকার। উই নিড টু আন্ডারস্ট্যান্ড এ ফিউ বেসিক থিংস অ্যাবাউট দ্য সাইকেল। তো তোমাদের দেখো পাওয়ার সাইকেলও দিয়েছে কোশ্চেনে, আবার রেফ্রিজারেশন সাইকেলও দিয়েছে। তো এই দুটো কিন্তু খুব বেসিক সাইকেল থার্মোডাইনামিক্সের। তো এর ডিফারেন্সটা আমাদের বুঝতে হবে, যে কোন সাইকেলকে আমরা পাওয়ার সাইকেল বলি বা কেন বলি, আর কোন সাইকেলকে আমরা রেফ্রিজারেশন সাইকেল বলি এবং বা কেন বলি। ঠিক আছে, তো ফার্স্ট একটা হেডিং করো, ক্লাসিফিকেশন অফ থার্মোডাইনামিক সাইকেল। ক্লাসিফিকেশন অফ থার্মোডাইনামিক সাইকেলস। ঠিক আছে, নাও we will understand what are the different types of cycle and its classifications. তো আমি এটাকে দুটো পার্টেই লিখছি, সাইড বাই সাইড, তোমাদের বুঝতে সুবিধা হবে। এক কাজ করো, ফার্স্ট লেফট সাইডে লেখো পাওয়ার সাইকেল, তাহলে ডিফারেন্সটাও ইজিলি করতে পারবে। পাওয়ার সাইকেল, আর এদিকে লেখো রেফ্রিজারেশন সাইকেল। রেফ্রিজারেশন সাইকেল। ঠিক আছে, আচ্ছা, তো পাওয়ার সাইকেলের আমার ফাংশন কি? এনিওয়ান? হোয়াট ইজ দ্য বেসিক ফাংশন অফ এ পাওয়ার সাইকেল? একটু আগে বলে দিলাম, বলো। স্যার ওয়ার্ক আউটপুট করা। ওয়ার্ক প্রডিউস করা, ইট উইল প্রডিউস ওয়ার্ক আউটপুট। তো ওয়ার্ক আউটপুট প্রডিউস করা মানে সিস্টেম কাজ আমাকে দিচ্ছে, ওয়ার্ক আউটপুট দেবে, তার মানে কি? হুইচ ক্যাটাগরি অফ ওয়ার্ক দিস ইজ? পজিটিভ আর নেগেটিভ? তোমরা কিন্তু হিট এবং ওয়ার্ক আমি পড়িয়েছি, হিট আর ওয়ার্ক এবং তার সাইন সিম্বলস পড়িয়েছিলাম লাস্ট সেমিস্টারে। যদি না মনে আছে সেক্ষেত্রে আমি একবার ছোট্ট করে রিপিট করে দিচ্ছি। ধরো এটা একটা সিস্টেম, এই জিনিসটা কিন্তু আমাদের খুব প্রয়োজন। সিস্টেম সাপোজ হিট রিজেক্ট করছে, আর সিস্টেমে হিট সাপ্লাই করা হচ্ছে। তো আমাকে বলো এর সিম্বল সাইন কি হবে আর এর সাইন কি হবে? Q1 টা প্লাস হবে আর Q2 টা মাইনাস হবে। অন্য কেউ চেষ্টা করবে? ঠিক বলেছে? Anyone? In the first case, heat is rejected by the system. Second case, heat ওয়ার্ক is ডান বাই দ্য supplied to the সিস্টেম হচ্ছে system. যেন পজিটিভ হচ্ছে স্যার। Q1 টা ওয়ার্ক ডান বাই দ্য সিস্টেম হচ্ছে ওই জন্য পজিটিভ হচ্ছে, আর ওটা হচ্ছে ওয়ার্ক ডান অন দ্য সিস্টেম ওই জন্য নেগেটিভ হচ্ছে Q2 টা। কিউ কে আমরা ওয়ার্ক ডান বলে রিপ্রেজেন্ট করি না, এটা আমি বারবার বলছি। হিট রিজেক্ট হলে স্যার
নেগেটিভ, আর হিট যদি সিস্টেমের মধ্যে এন্টার করে তাহলে সেটা পজিটিভ। সিস্টেম হিটকে রিজেক্ট করছে মানে দিস ইজ অলওয়েজ নেগেটিভ হিট, আর সিস্টেমে হিট সাপ্লাই হচ্ছে এটা পজিটিভ হিট। ইন দ্য আদার কেস যখন আমরা ওয়ার্ক দেখবো, ওয়ার্ক ডান যখন দেখবো, ধরো সিমিলারলি সিস্টেমে, হ্যাঁ এটার ক্ষেত্রে স্যার এটা পজিটিভ, এটা উল্টো হয় স্যার। হ্যাঁ তো ওয়ার্ক ডান যদি আমি এটা কি, হোয়াট ইজ দিস ইজ work done by the Work done by the system. work done by the work system, done sir. by the system is always positive, and work done on the system system, এর উপর কাজ করা negative. হচ্ছে, it is always considered as a negative work। তোমরা Negative. এটা এমনি বুঝতে সেটা- পারবে। এর এক্সাম্পল কি, ওয়ার্ক ডান অন দ্য সিস্টেমের এক্সাম্পল কি, এনিওয়ান কেউ বলতে পারবে? ওয়ার্ক ডান অন দ্য সিস্টেম, হোয়াট ইজ দ্য এক্সাম্পল? compressor আচ্ছা, সৌরভ আর রনি বাদ দিয়ে এনিওয়ান এলস? বিশাল বলো। কি হবে? ওয়ার্ক ডান অন দ্য সিস্টেম, যে কোনো তুমি ইলেকট্রিক্যাল যে কোনো আমরা ভাবো ডিভাইস ইউজ করছি যেটা আমার ওয়ার্ক কনজিউম করছে। বাড়িতে পাম্প আছে, পাম্প জল তোলে যেটা, বা দেখেছো কখনো? পাম্প ইজ অ্যান এক্সাম্পল অফ ওয়ার্ক কনজিউমিং ডিভাইস। রেফ্রিজারেটর, compressor, AC, room heater, electric bulb, fan, everything is a work consuming device. It is consuming some amount of work. এই কিছুটা ওয়ার্ক কনজিউম করছে, তাহলে যখনই ওয়ার্ক কনজিউম করে নেগেটিভ হবে, ওয়ার্ক সাপ্লাই করলে, ওয়ার্ক প্রডিউস করলে সিস্টেম, তখন সেটা কি পজিটিভ ওয়ার্ক হয়। এটা আমাদের বুঝতে হবে। তো এখানে যখনই আমি পাওয়ার সাইকেল দেখবো, তো পাওয়ার সাইকেল কি করছে? বেসিক, হোয়াট ইজ দ্য বেসিক ফাংশন অফ পাওয়ার সাইকেল? টু প্রডিউস ওয়ার্ক। তাহলে আমরা কি টাইপের ওয়ার্ক এখানে অবটেন করব? অলওয়েজ পজিটিভ ওয়ার্ক উইল বি অবটেন্ড। এখানে আমরা কি দেখব? পজিটিভ ওয়ার্ক ইজ অবটেন্ড। সিমিলারলি রেফ্রিজারেশন হচ্ছে এমন একটা সাইকেল, এখন হয়তো অত ডিটেলসে জানবে না, কিন্তু রেফ্রিজারেশন সাইকেলে কি হয়? রেফ্রিজারেশনের জন্য, রেফ্রিজারেশন মানে কি, কোনো একটা পার্টিকুলার এরিয়াতে লো টেম্পারেচার মেনটেন করা। বাড়িতে অনেকেরই হয়তো, সবারই ফ্রিজ আছে বা অনেকেরই আছে, বা ফ্রিজের কনসেপ্টটা জানো। ফ্রিজের ভেতরটা কি আমার বাইরের রেসপেক্টে ঠান্ডা থাকে, লো টেম্পারেচারে থাকে। রেফ্রিজারেটর, Yes, sir. so in that case what happens? In the temperature inside the refrigerator is always less than the temperature of the environment, or much less than the temperature of the environment. So to produce that lower temperature, we have to provide some amount of work to the compressor, which will produce that lower temperature. তো তার জন্য কি করতে হচ্ছে? আমাকে ওয়ার্ক সাপ্লাই করতে হয়, আমাকে কি হচ্ছে? কারেন্ট বা পয়সা ব্যয় করতে হয়। দ্যাট ইজ ওয়াই দিস কাইন্ড অফ সাইকেল ইজ নোন অ্যাজ নেগেটিভ ওয়ার্ক প্রডিউসিং সাইকেল। তো এখানে আমরা কি পাবো? নেগেটিভ ওয়ার্ক ইজ অবটেন্ড। কোন ক্যাটাগরিতে পড়লো? দিস, ইন দিস কাইন্ড অফ ক্যাটাগরি, রাইট? নাম্বার 2। আচ্ছা, এটা আমরা পরে যখন ড্রয়িং করব দেখতে পাবে। পাওয়ার সাইকেল সবসময়, আচ্ছা তোমরা একটা জিনিস ভালো করে ভেবে দেখো, আমরা কিন্তু যখন ওই ওয়ার্ক ডান, ক্লোজ সাইকেলের ওয়ার্ক ডান, এরকম পিভি ডায়াগ্রামে কি মনে আছে? পিভি ডায়াগ্রাম স্টেট 1 থেকে স্টেট 2 আমরা কি করেছিলাম? এর এরিয়া ক্যালকুলেট করেছিলাম, মনে আছে? হ্যাঁ স্যার। ওয়ার্ক ডান ইন্টিগ্রেশন স্টেজ 1 টু স্টেজ 2 পিডিভি, ক্লোজ সিস্টেম ওয়ার্ক ডান। তো এই পিভি ডায়াগ্রামের যে এরিয়া ছিল আন্ডার দ্য ভি কার্ভ, এটা আমাকে কি প্রডিউস করতো? ওয়ার্ক ডান। সেটা আমাদের এখানে ইম্পর্টেন্ট নয়, আমাদের এখানে ইম্পর্টেন্ট এটাই যে এই দেখো, এই সাইকেলটা কি সাইকেল? এই ডাইরেকশনে যদি যাচ্ছে, দ্যাট মিনস দিস ইজ ক্লকওয়াইজ। যদি এই ডাইরেকশনে আসে, দিস ইজ অ্যান্টি ক্লকওয়াইজ। অ্যারোর ডাইরেকশনের রেসপেক্ট তোমাকে মুভমেন্ট করতে হবে। অ্যারো যদি এই ডাইরেকশনে থাকে, তার মানে কি? এটা কি, কোন ডাইরেকশন? ক্লকওয়াইজ। অ্যারো যদি এই ডাইরেকশনে থাকে, তার মানে কি? আমি এদিকে ঘুরবো। এটা কি কাউন্টার ক্লকওয়াইজ বা অ্যান্টি ক্লকওয়াইজ? তো ক্লকওয়াইজ যে কোনো সাইকেল আমার পাওয়ার সাইকেল হয়। পাওয়ার সাইকেলকে পিভি এবং টিএস ডায়াগ্রামে ক্লকওয়াইজ ডাইরেকশনে
আমরা দেখতে পাবো। তাহলে পাওয়ার সাইকেল কি হয়? ক্লকওয়াইজ অন পিভি and TS diagram similarly এটা কি হয়? অ্যান্টি ক্লকওয়াইজ রেফ্রিজারেশন সাইকেল, অ্যান্টি ক্লকওয়াইজ অন পিভি and TS ডায়াগ্রাম। এটা আমরা প্রত্যেকটাই ড্র করব, কোনো চিন্তার কারণ নেই। পাওয়ার সাইকেলের পিভি এবং টিএস ডায়াগ্রাম প্রত্যেকটা পাওয়ার সাইকেলে আমাদের ড্র করতে হবে, এবং সেটা কোশ্চেনে আসেও, ডাইরেক্ট কোশ্চেন দেয় যে ডায়াগ্রাম ড্র করো, ঠিক আছে, এবং রেফ্রিজারেশনেরও। তো এটা আমরা যখনই চ্যাপ্টারগুলো পড়বো তখন ড্র করব, কোনো অসুবিধা নেই। ক্লিয়ার হয়েছে এই অবধি? Yes, sir. Okay. So now we will come to a new term, not new, but a term known as efficiency. একটা সাইকেল, একটা কোনো সিস্টেম, একটা কোনো মেশিন যখনই অপারেট করবে, সে যদি ওয়ার্ক প্রডিউস করে, ওয়ার্ক প্রডিউসিং সাইকেল হয়, वर्क प्रोड्यूसिंग मशीन है, वर्क प्रोड्यूसिंग डिवाइस है, इन दैट केस हम लोगों को क्या चाहिए होगा? हम लोगों को एक टर्म डिफाइन करना होता है जो उस साइकिल का कैपेसिटी कैपेबिलिटी को आइडेंटिफाई करेगा। ए टर्म इज रिक्वायर्ड टू आइडेंटिफाई द कैपेसिटी और कैपेबिलिटी ऑफ द साइकिल। इसको क्या बोलते हैं हम लोग? दिस इज नोन एज एफिशिएंसी। যদি পাওয়ার প্রোডিউসিং সাইকেল হয় তার জন্য আমরা এফিসিয়েন্সি ডিফাইন করব। কি ডিফাইন করব? এফিসিয়েন্সি ইজ ডিফাইন্ড। এফিসিয়েন্সি মানে তোমরা জানো কর্মদক্ষতা, বাংলায় বলে কি কর্মদক্ষতা। यही ना सर कि मतलब कोई मशीन कितना कैपेबल है कुछ मतलब वर्क करने के लिए या फिर कुछ लोड उठाने के लिए। सपोज तुम 100 उसको यूनिट कुछ इनपुट दिए और वो तुमको 72 यूनिट काम करके दिया, तो इसका मतलब क्या हो गया? आउटपुट डिवाइडेड बाय इनपुट विल गिव अस द एफिशिएंसी इनटू 100%, सो इट विल बी 72%। सो दिस इज एफिशिएंसी। लेकिन एक चीज, एक डिफरेंस हम लोग को समझना होता है कि एफिशिएंसी हम लोग कब डिफाइन करेंगे। हम एक रेफ्रिजरेटर का एफिशिएंसी नहीं बोल सकते। कुछ भी ऐसा साइकिल जो नेगेटिव वर्क प्रोड्यूस करता है या फिर जो रेफ्रिजरेशन वर्क कंज्यूमिंग साइकिल है। नेगेटिव वर्क ऑब्जेक्ट का मतलब क्या है? व्हाट इज द मीनिंग ऑफ दिस? दिस इज ए वर्क कंज्यूमिंग साइकिल, जे वर्क का कंज्यूम करे। एंड पॉजिटिव वर्क का मतलब क्या होता है? पॉजिटिव वर्क मीन दिस इज वर्क जो वर्क आउटपुट देगा, प्रोड्यूसिंग साइकिल, प्रोड्यूसिंग साइकिल। ठीक है, বোঝা গেছে ডিফারেন্সটা কি? পজিটিভ ওয়ার্ক মানে ওয়ার্ক প্রোডিউসিং সাইকেল, নেগেটিভ ওয়ার্ক মানে ওয়ার্ক কনজিউমিং সাইকেল। তো ইন কেস অফ ওয়ার্ক প্রোডিউসিং সাইকেল, efficiency will be defined. In case of work consuming cycle, a new term will be introduced. একটা নতুন টার্ম তোমাদেরকে বলা হবে, দেখতে পাবে, যেটাকে বলা হয় কোএফিশিয়েন্ট অফ পারফরম্যান্স। শর্টে বলে সিওপি, কোএফিশিয়েন্ট অফ পারফরম্যান্স। একটা পারফরম্যান্সের কোএফিশিয়েন্ট, এটা আমরা এখানে ডিফাইন করি বা এটা মাধ্যমে জানা হয়। যেটার ভ্যালু কি হয়? এটা মানে এরকম হয়, সিওপি ইকুয়ালস টু ডিজায়ার্ড এফেক্ট অর রেফ্রিজারেশন এফেক্ট, এটা কি জিনিস পরে বলবো, বাই ওয়ার্ক ইনপুট। এই রেশিওটাকে বলা হয় সিওপি। রেফ্রিজারেশন এফেক্ট মানে কি? সেই হিটটা, যে অ্যামাউন্ট অফ হিটকে আমাকে বের করতে হয় যাতে করে, সাপোজ রেফ্রিজারেটেড স্পেসটা আমার টেম্পারেচার আছে -2 ডিগ্রি সেন্টিগ্রেড। কেউ জয়েন হতে পারছো না? আরেকবার ট্রাই করো। গ্রুপে কেউ একটা লিখছো, জয়েন হতে পারছো না, আরেকবার ট্রাই করো, জয়েন করিয়ে দেবো। ওকে, তো রেফ্রিজারেটেড স্পেস যে থাকছে, যেটা আমরা যখন পড়াবো এটা, তখন তোমাদের পুরো ক্লিয়ার হয়ে যাবে। তুমি এখন অ্যাটলিস্ট বোঝো, সাপোজ ফ্রিজের ভেতরের টেম্পারেচার -2, তাহলে এটা মেনটেন করার জন্য ফ্রিজ থেকে কিছু অ্যামাউন্ট অফ হিটকে বাইরে বের করতে হচ্ছে সবসময়, ফিক্সড অ্যামাউন্ট। এই হিটটাকে আমরা বলি রেফ্রিজারেশন হিট বা রেফ্রিজারেশন এফেক্ট
বা এটাকে বলা হয় ডিজায়ার্ড এফেক্ট। আর এটা বের করার জন্য যে পরিমাণ ওয়ার্ক ইনপুট দিতে হয়, যেটা সেকেন্ড লতে পড়িয়েছিলাম, অ্যাকচুয়ালি তোমাদের তো রেফ্রিজারেশন পড়েছো তো, সেকেন্ড ল পড়ায়নি? লাস্ট সেমিস্টার তো সেকেন্ড লতে পড়িয়েছিলাম, হিট ইঞ্জিন পড়িয়েছিলাম, রেফ্রিজারেশন পড়িয়েছিলাম। হ্যাঁ স্যার পড়িয়েছিলেন। হ্যাঁ স্যার পড়িয়েছিলেন। তো ওটাই সিওপি, ঠিক আছে? তাও আমি এখানে বলে দিলাম, যারা ক্লাস করনি বা ভুলে গেছো, সব জিনিসটা ক্লিয়ার নেই, তাদের জন্য আবার রিপিট করে দিলাম পুরো বিষয়টা। তো এই হিটটাকে আমরা কি বলবো? দ্য হিট হুইচ নিডস টু বি রিমুভড from the refrigerated space to maintain that exact temperature is known as refrigeration effect, ঠিক আছে? তো এটা হয় সিওপি। তো সিওপি আমরা কোন ক্ষেত্রে ডিফাইন করব? कहाँ सीओपी डिफाइन करेंगे? We will define COP whenever there is a work consuming cycle is in consideration, ঠিক আছে? তিনটে ডিফারেন্স বোঝা গেছে পাওয়ার সাইকেল আর রেফ্রিজারেশন সাইকেলের। আচ্ছা, কিছু এক্সাম্পল আমি এখানে দিচ্ছি, যেমন পাওয়ার সাইকেল হয় কি কার্নট সাইকেল, it is there in the syllabus. We will study Carnot cycle, we will study Rankine cycle and its variations পড়বো আমরা, then Otto cycle, diesel cycle, dual cycle, Breton cycle, এটসেট্রা। এগুলো সমস্তটাই কি হচ্ছে? পাওয়ার প্রডিউসিং সাইকেল। পাওয়ার কনজিউমিং সাইকেলে যদি দেখি, ইফ ইউ ওয়ান্ট টু সি সাম পাওয়ার কনজিউমিং সাইকেলস, ভেপার কম্প্রেশন রেফ্রিজারেশন সাইকেল, ভিসিআর, শর্টে লিখলাম ভেপার কম্প্রেশন রেফ্রিজারেশন সাইকেল, দেন রিভার্স ব্রেটন অর বেল কোলম্যান সাইকেল, আচ্ছা আমরা ভিসিআর সাইকেলটা পড়বো আমাদের রেফ্রিজারেশন এয়ার কন্ডিশনিং এ, আর আই থিঙ্ক বেল কোলম্যানটাও পড়বো। ওকে, তো এই দুটো সাইকেল কিন্তু আমরা উই উইল স্টাডি ইন দিস চ্যাপ্টার হিয়ার অ্যান্ড অলসো ইন দ্য অপশনাল আরএসসি। বুঝতে পারছো কেন বলছি অপশনালটা আরএসসি নেওয়ার জন্য? তোমাদের নট অনলি এক্সামে সুবিধা হবে, পরেও তোমরা যে কম্পিটিটিভ এক্সাম দেবে সেখানেও সুবিধা হবে। এই দুটো সাইকেলই উই আর গোয়িং টু স্টাডি, বোথ দ্য সাইকেলস, এই দুটো সাইকেল, বোথ দ্য সাইকেলস, ঠিক আছে? তো এটা হচ্ছে আমার বেসিক ডিফারেন্স অর ক্লাসিফিকেশন অফ থার্মোডাইনামিক সাইকেল ফার্স্ট ক্যাটেগরি, পাওয়ার সাইকেল আর রেফ্রিজারেশন সাইকেলের। तो केव यदि कोनो जाएगा बुझते ना पेरेछो, एनीवन हैविंग एनी डाउट, किसी को कोई दिक्कत हो, अब तक जितना पढ़ाया गया तो यू कैन आस्क। तो पावर साइकिल वो होता है ना जो वर्क देता है ना, और रेफ्रिजरेशन साइकिल जो पावर लेता है। देखो फर्स्ट तुमको ये समझना है उसका मोटो क्या है। पावर साइकिल का मोटो ही है पावर प्रोड्यूस करना, एनर्जी वर्क प्रोड्यूस करना। उसके लिए हम कुछ दूसरा चीज बाय कर रहे हैं, वी आर सप्लाइंग अदर फॉर्म ऑफ हीट एनर्जी टू प्रोड्यूस पावर, बट द फंक्शन ऑफ ए रेफ्रिजरेटर और रेफ्रिजरेशन साइकिल इज टू मेंटेन द लोअर टेम्परेचर। इसका मतलब ही काम ही है कि लो टेम्परेचर मेंटेन करना। इसको फर्क नहीं पड़ता कितना अमाउंट ऑफ हीट जा रहा है, कितना अमाउंट ऑफ एनर्जी जा रहा है, इससे कुछ मतलब नहीं। सपोज एक एसी का काम क्या है? रूम को ठंडा करना। एसी को इस चीज से कुछ मतलब नहीं है कि उसके लिए बिल अलग से इलेक्ट्रिक बिल लग रहा है, कि एसी कुछ दिन बाद अगर बाहर का टेम्परेचर और बढ़ जाएगा तो एसी का बिल और बढ़ेगा, क्योंकि उसको ज्यादा टेम्परेचर डिफरेंस करना होगा बाहर से और अंदर में। तो साइकिल का मेन मोटिव क्या है, मेन मोटिव की, व्हाट इज द मेन मोटो ऑफ द साइकिल, वो हमको जानना है। वो जान जाओगे तो पूरा चीज समझ में आ जाएगा। बोझा गया सवाल? यस सर। ओके, नेक्स्ट हेडिंग। अच्छा, साइकिल में भी पावर साइकिल को भी हम लोग दो डिफरेंट कैटेगरी में डिवाइड कर सकते हैं। पावर साइकिल कैन ऑल्सो बी कैटेगराइज्ड इन टू डिफरेंट टर्म्स और टू डिफरेंट कैटेगरी ऑफ साइकिल्स, যার মধ্যে একটা হচ্ছে ভেপার পাওয়ার সাইকেল, একটা গ্যাস পাওয়ার সাইকেল। এই ডিফারেন্সটা আমরা অল্প একটু দেখব, ঠিক আছে? ভেপার পাওয়ার
cycle and gas power cycle. Okay, তো দুটোই পাওয়ার সাইকেল, both are power cycle. You can see both of them are power cycle. So there is no difference here, both of them are cycle. So what is the difference? It is gas, it is vapor. তো ডিফারেন্সটা কি? একটা সাইকেল হচ্ছে ভেপার, তাহলে তার ওয়ার্কিং ফ্লুইড উইল বি ভেপার। আমি ফার্স্ট এটাই লিখবো, তাহলে ওয়ার্কিং fluid is vapor. In case of gas power cycle কি হবে, क्या होगा? working fluid is বলো gas. Yes sir. তো ভেপার যদি হয়, ভেপারকে কিন্তু আমরা ইজিলি ফেজ ট্রান্সফরমেশন হবে। ইন কেস অফ ভেপার পাওয়ার সাইকেল আমরা দেখব, ভেপার পাওয়ার সাইকেল সিলেবাসে ডাইরেক্টলি রয়েছে, যেটা হচ্ছে কি র্যানকাইন সাইকেল আমরা পড়ব। পুরো সাইকেলের মধ্যে কিন্তু ডিফারেন্ট ফেজেস আসবে, যেমন কি 100% লিকুইড, স্যাচুরেটেড লিকুইড, মিক্সচার জোন, লিকুইড ভেপার মিক্সচার অ্যান্ড 100% ভেপার, স্যাচুরেটেড ভেপার জোন। তো এখানে কি ডিফারেন্ট জোনস থাকে, কিন্তু গ্যাস পাওয়ার সাইকেলে কোনো জোন থাকে না, কমপ্লিটলি গ্যাস থাকে থ্রু আউট দ্য সিস্টেম এবং এর কোনো ফেজ চেঞ্জ হয় না। তাহলে ভেপার পাওয়ার সাইকেলকে আমাকে কনডেন্স করে লিকুইডে কনভার্ট করতে হচ্ছে, দেন এগেন সে আবার হিট সাপ্লাই করে ভেপারে কনভার্ট করতে হচ্ছে, এগেন কনডেন্স করে লিকুইড, একটা সাইকেল কমপ্লিটলি ঘুরতে থাকে। তো তাহলে ফার্স্ট আমরা কি দেখতে পাবো এখানে, যেহেতু আমাকে কনডেনসেশন করতে হচ্ছে ইন ভেপার পাওয়ার সাইকেল, সো ইট শুড বি ইজি টু কনডেন্স, তবে ইজি কনডেনশন করা যাবে। কনডেনসেশন মানে কি, ভেপার থেকে যে লিকুইডে ট্রান্সফর্ম করা হচ্ছে সেটাকে কি বলা হয়? কনডেনসেশন। তো এটাকে কিভাবে ইজি টু কনডেন্স, ইজিলি লিকুইডে কনভার্ট করা যায়। বাট গ্যাসকে আমরা ইজি লিকুইডে কনভার্ট করতে পারি না অত ইজিলি, ইট ইজ ভেরি ভেরি ডিফিকাল্ট টু কনডেন্স। ঠিক আছে, পয়েন্ট নাম্বার 3, এখানে ভেপার পাওয়ার সাইকেল আমি এরপরই দেখাবো তোমাদের, বা যদি আমি দেখাই এখানে বুঝতে পারবে, একটু দেখিয়েই দিই জিনিসটাকে কোরিলেট করার জন্য। দেখো সাপোজ একটা তোমাদের কিন্তু আগের চ্যাপ্টার সেমিস্টারে ছিল প্রপার্টিজ অফ পিওর সাবস্টেন্সে, যে কিন্তু এই জায়গাটা ছিল ফেজ ডায়াগ্রাম, ফেজের যে মিক্সচারটা। তো আমি এখানে দেখাচ্ছি আবার, সাপোজ এটা একটা আমার টিএস ডায়াগ্রাম। এখানে যদি আমি র্যানকাইন সাইকেল প্লট করি, যেটা তোমরা এখন জানো না, জাস্ট আমি তোমাদের দেখাচ্ছি যে এরকম হয়, জাস্ট লেট ইউ কনসিডার ইট লুকস লাইক দিস। কীভাবে হয়, কেন হয়, সেটা আসার দরকার নেই, ওটা উই উইল সি লেটার যখন আমরা এটা পড়বো। বাট জাস্ট ধরে জেনে রাখো যেটা এরকম হয়। ঠিক আছে, তো এখানে স্টার্টিং পয়েন্ট আমরা যেখানে হোক দিতে পারি, কোনো অসুবিধা নেই। সাপোজ হিয়ার উই আর গিভিং দ্য স্টার্টিং পয়েন্ট। তো আমাকে একটা কথা বলো, এটা কি বলেছিলাম? পাওয়ার প্রডিউসিং সাইকেল। তাহলে এর ডাইরেকশন কি হবে? সবসময় ক্লকওয়াইজ। এই ডাইরেকশনটা হচ্ছে ক্লকওয়াইজ ডাইরেকশন, ক্লকের ডাইরেকশন, ঘড়ির ডাইরেকশন, এদিকেই তো ঘড়ি মুভমেন্ট করে, তাই তো? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। ওকে, তো এখানে দেখো টিএস ডায়াগ্রামে ফার্স্ট অফ অল আমাদের যে জিনিসটা বুঝতে হবে, এগুলো তোমাদের আগের সেমিস্টারে পড়া, তাও আমি রিপিট করছি। এটা একটা প্রেশার লাইন যেটা কনস্ট্যান্ট প্রেশার, এটা একটা প্রেশার লাইন যেটা কনস্ট্যান্ট প্রেশার। ক্যান এনিওয়ান টেল মি কোনটা হায়ার প্রেশার, কোনটা লোয়ার প্রেশার? স্যার P1 টা হাই প্রেশার হবে কম্পেয়ার টু P2। এটা কনস্ট্যান্ট প্রেশার লাইন কি 4, আচ্ছা এই পয়েন্টটা যদি নাম দিই A, এটা যদি নাম দিই B, 4AB1, এটা একটা কি কনস্ট্যান্ট প্রেশার লাইন অন টিএস ডায়াগ্রাম বা কার্ভ অন টিএস ডায়াগ্রাম।
সিমিলারলি 3 2 এটাও একটা কনস্ট্যান্ট, যে এই প্রেসারটা কত P1 কনস্ট্যান্ট প্রেসার লাইন, এই প্রেসারটা কত, দিস ইজ P2। এই লাইনটা কি হতে পারতো, এখানে জয়েন হয়ে এরকম মুভমেন্ট করতে পারতো, বাট এটা এখানেই এন্ড হয়ে গেছে। বোঝা গেছে? কনস্ট্যান্ট প্রেসার লাইন কি হবে, 4A, এটা একটা কনস্ট্যান্ট প্রেসার লাইন, এটা একটা কনস্ট্যান্ট প্রেসার লাইন অন টিএস ডায়াগ্রাম। সিমিলারলি দিস ইজ ওয়ান মোর কনস্ট্যান্ট প্রেসার লাইন অন টিএস ডায়াগ্রাম, বাট এখানে এই পার্টটা আর এই পার্টটার কোনো প্রয়োজন নেই এই সাইকেলে, ওই জন্য এটা শো করা হয়নি। ক্লিয়ার? আচ্ছা, এখানটার যে ডিভিশনসগুলো আছে এটা আমাদের বুঝতে হবে, এটা আমি আরেকবার রিপিট করে দিচ্ছি। কেউ আমাকে একটা দেখে বলো এখানে কোন পয়েন্টের টেম্পারেচার হচ্ছে সবচেয়ে বেশি, হোয়াট ইজ দ্য ম্যাক্সিমাম টেম্পারেচার অফ দিস সাইকেল, এনিওয়ান? স্যার 1। স্যার 1 পয়েন্টটা। 1 কেন বলছো? স্যার সুপার হিটেড পজিশন, ওখানে তো হাই টেম্পারেচার ফিল হয়, ওখানে টেম্পারেচার তো ম্যাক্সিমামই হবে স্যার। সুপার হিটেড পজিশনের জন্য না, তুমি কি দেখবে প্রত্যেকটা পয়েন্ট দেখছো, এটা হচ্ছে আমার টি ওয়াই অ্যাক্সিস, তাহলে কোন লাইনের জন্য আমার ওয়াই অ্যাক্সিসের ভ্যালু ম্যাক্সিমাম হচ্ছে, কোন পয়েন্ট? আমি এখানেও নিতে পারি, হ্যাঁ T1 এর জন্য ম্যাক্সিমাম হচ্ছে, তাহলে আমি কি দেখবো 1 এ গিয়ে ম্যাক্সিমাম হচ্ছে, ওটা সেটার জন্য। সুপার হিটেড বলে না, সুপার হিটেড তো এইটাও তো সুপার হিটেড, এই পুরো জোনটাই তো সুপার হিটেড আমার, এখানে এই জোনটাই তো পুরো সুপার হিটেড জোন, তো যে কোনো জায়গায় হতে পারে। তো আমার কোন লাইনটা আমার এখানে ম্যাক্সিমাম লাইন, ম্যাক্সিমাম টেম্পারেচার পয়েন্ট T1। আমি জাস্ট এখানে একটা দিয়ে রাখি ম্যাক্সিমাম লাইন বলে তোমাদের বোঝার সুবিধার জন্য, ঠিক আছে? সো এটাকে আমরা কি বলছি, ম্যাক্সিমাম টেম্পারেচার পয়েন্ট বা Tmax, যেটা কার সাথে ইকুয়াল T1। T1 ইকুয়ালস টু Tmax, এই পয়েন্টটা হলো। আচ্ছা, এই যে কার্ভটা দেখতে পাচ্ছ, এই কার্ভটার যে একটা পয়েন্টে হচ্ছে ম্যাক্সিমাম পয়েন্ট আছে, যেখানে কোনো এই যে হিট অ্যাকচুয়ালি আমাকে বলো তিনটে জোন কি কি, একদম বাঁ দিকের জোনটাকে কি বলে? স্যাচুরেশন টেম্পারেচার, স্যাচুরেশন জোন। এই যে এই জোনটার কি নাম, এই যে পার্টটা আছে লিকুইড, এটাকে বলে সাবকুলড লিকুইড জোন, সাবকুলড লিকুইড জোন, ঠিক আছে? কি বলে? সাবকুলড লিকুইড জোন। সিমিলারলি এই পার্টটা, এই সাইডটাকে কি বলে, এই যে এই সাইডটা সাবকুলড ভেপার জোন। সাবকুলড না, সাবকুলড এদিকটা বলে এদিকটা সাবকুলড বলবে না, এই জোনটাকে কি বলে? সুপার হিটেড, স্যাচুরেটেড ভেপার, সুপারহিটেড ভেপার জোন, সুপার হিটেড ভেপার জোন। আর এই দুটো মিক্সচার যে মাঝের পোর্শনটা আছে ইনসাইড দ্য ডোম, এটাকে আমার কি বলা হয়? লিকুইড ভেপার মিক্সচার জোন বা রিজিয়ন। ক্লিয়ার? দেন নেক্সট আসছি দুটো কার্ভে। এই যে কার্ভটা দেখতে পাচ্ছ এখান থেকে স্টার্ট হয়ে এই পয়েন্ট অবধি গেছে, এই কার্ভটার নাম কি? স্যাচুরেটেড লিকুইড লাইন, লিকুইড কার্ভ বা লিকুইড লাইন, একই ব্যাপার। সিমিলারলি সুপারহিটেড সাইডে যে কার্ভটা আছে এই পার্ট এখান থেকে এন্ড অবধি, এটাকে বলা হয় সুপারহিটেড ভেপার কার্ভ। যে পয়েন্টে গিয়ে স্যাচুরেটেড লিকুইড এবং সুপারহিটেড ভেপার কার্ভ মিক্স হয়, এই পয়েন্টটাকে কি বলা হয়? ক্রিটিক্যাল পয়েন্ট। ক্রিটিক্যাল পয়েন্ট, এই পয়েন্টটাকে বলা হয় ক্রিটিক্যাল পয়েন্ট। ক্রিটিক্যাল পয়েন্ট কি? যেখানে লিকুইড থেকে ভেপার ডাইরেক্টলি কনভার্ট হয়, মাঝে কোনো মিক্সচার রিজিয়ন আসে না। ক্লিয়ার? তাহলে তিনখানা রিজিয়ন আমার, সাবকুলড লিকুইড জোন, লিকুইড ভেপার মিক্সচার জোন এবং রাইট সাইডের জোনটাকে বলা হচ্ছে সুপারহিটেড ভেপার জোন।
দুটো কার্ভ থাকে, স্যাচুরেটেড লিকুইড কার্ভ, স্যাচুরেটেড লিকুইডের পর থাকে সুপারহিটেড, না সরি 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 এটা সুপারহিটেড না, এটা স্যাচুরেটেড ভেপার, ওটা স্যাচুরেটেড হবে, সেটাই তো স্যাচুরেটেড বলছিলাম। ভেপার কার্ভ, হুম। এটাকে বলা, এটা স্যাচুরেটেড ভেপার কার্ভ। স্যাচুরেটেড কার্ভকে ছাড়ালে তারপর সুপারহিট জোন তৈরি হয়। এই লাইনের উপর যে কোনো পয়েন্ট কি হয়, স্যাচুরেটেড ভেপার, এই লাইনের উপর যে কোনো পয়েंट হচ্ছে স্যাচুরেটেড লিक्विड। सो देयर 3 लाइन है, एक्चुअली 2 लाइन है, देयर आर 2 लाइंस, सैचुरेटेड लिक्विड, सैचुरेटेड वेपर, द पॉइंट एट व्हिच बोथ द लाइन मिक्सेस इज नोन एज क्रिटिकल पॉइंट। তিনটে রিজিয়নে ভাগ করছে এই দুটো লাইন। একদম লেফট সাইডের রিজিয়ন যেটা দেখতে পাচ্ছ লিকুইড, সাবকুলড লিকুইড জোন, সাবকুলড লিকুইড রিজিয়ন বলা হয়। মাঝের পোর্শনটাকে লিকুইড ভেপার জোন এবং ডান দিকের পোর্শনটাকে আউটসাইড, যেটা স্যাচুরেটেড ভেপার কার্ভের রাইট সাইডে যে জোন তাকে আমরা কি বলছি, দ্যাট ইজ নোন অ্যাজ সুপারহিটেড ভেপার জোন। ঠিক আছে, বোঝা গেছে? তো এখানে দেখো এই ভেপার পাওয়ার সাইকেলে কি হচ্ছে, এই সাইকেলটার মধ্যে দেখতে পাচ্ছ কি, এই দেখো এটা হচ্ছে সাইকেল। তাহলে ফার্স্ট ইনিশিয়ালি আমি এটা এটা অ্যাকচুয়ালি টারবাইন, তো টারবাইনের ইনলেটে কি থাকে, বা নাম ভুলে যাও, নাম মনে রাখতে গেলে গুলিয়ে যাবে। স্টেজ 1, স্টেট 1, থার্মোডাইনামিক স্টেট 1, ওটা কোন জোনে আছে কে বলতে পারবে? সুপারহিটেড জোন, স্টেট 1 সুপারহিটেড জোনে আছে, তার মানে এটা কমপ্লিটলি ভেপার, 100% ভেপার, স্যাচুরেটেডকেও ছাড়িয়ে গেছে। দেন স্টেজ 2 কোন জোনে আছে? স্টেজ 2 স্যার লিকুইড ভেপার। তার মানে কি, যখনই টেম্পারেচার কমছে, T1 থেকে T2 টেম্পারেচার কমেছে, এখানে T1 ছিল, এখানে T2 হয়েছে, টেম্পারেচার কমেছে। হ্যাঁ স্যার। তো এখানে অ্যাকচুয়ালি এই প্রসেসটা হয় এক্সপানশন, এক্সপানশন হয়ে টেম্পারেচার কমছে, টেম্পারেচার কমলে এ কি হচ্ছে, ধীরে 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 কি মিক্সচার হচ্ছে, তাহলে ভেপার থেকে কিছুটা পোর্শন এর কি হয়েছে, লিকুইডে কনভার্ট হয়েছে। এখানেই কিন্তু আমরা সেই কোয়ালিটি অফ স্টিম যে কোশ্চেন আমরা নিউমেরিক্যাল আমি কিন্তু করিয়েছিলাম লাস্ট সেমিস্টারে তোমাদের থার্মাল 1-এ, এক্স দিয়ে ডিফাইন করা হয়। হ্যাঁ স্যার। স্যাচুরেটেড লিকুইড কার্ভের উপর এক্স এর ভ্যালু কত বলেছিলাম? স্যার 1 হবে। স্যার 1 থাকে। 0। স্যাচুরেটেড ভেপার কার্ভে কত থাকে? 1। হ্যাঁ স্যার। এখানে হয় 0, এখানে হয় 1, কারণ এই রেশিওতে আমরা কি চাইছি, কতটা ভেপার আছে টোটাল মিক্সচারে, সেটাকে কি কোয়ালিটি অফ স্টিম বলা হয়। তাহলে যত এখানে থাকবে, এখানে তো কোনো ভেপার নেই, অ্যাট স্যাচুরেটেড লিকুইড পয়েন্ট, স্যাচুরেটেড লিকুইড কার্ভ পয়েন্ট 3, এখানে কি হচ্ছে 100% লিকুইড থাকে, এখানে স্যাচুরেটেড লিকুইড। তাহলে এখানে ভেপারের পরিমাণ কত? 0, মাস অফ ভেপার, ওই জন্য এক্স এর ভ্যালু কি হয়? 0। বোঝা গেছে? তো এই টোটাল সাইকেলটাতে কি দেখছো, প্রথমে থাকছে সুপারহিটেড মিক্সচার, স্যাচুরেটেড লিকুইড, সাবকুল লিকুইড, স্যাচুরেটেড লিকুইড, এগেন সুপারহিটেড। তাহলে এখানে ওই জন্য কি বলছি যে ভেপার পাওয়ার সাইকেলে আমার কিন্তু ফেজ চেঞ্জটা আমরা দেখতে পাচ্ছি, লিকুইড সলিড, নট সলিড, এক্সট্রিমলি সরি, লিকুইড ভেপার এবং লিকুইড ভেপারের মিক্সচার, এই ফেজ চেঞ্জটা কিন্তু ভেপার পাওয়ার সাইকেলে আমরা অবজার্ভ করব, যেটা কিন্তু আমরা গ্যাস পাওয়ারে অবজার্ভ করব না। তো এখানে ফেজ ট্রান্সফরমেশন is taking place, যেখানে গ্যাস পাওয়ারের ক্ষেত্রে কিন্তু there is no phase transformation। তো এক্সাম্পল যদি দেখি, Rankine cycle is a perfect example of vapor power cycle, whereas গ্যাস পাওয়ার সাইকেলের এক্সাম্পল হচ্ছে ব্রেটন সাইকেল। क्लियर? हाँ सर। Anyone having any doubt? किसी को कोई डाउट है तो you can ask। যতটা পড়িয়েছি
जहाँ तक पढ़ाया गया, किसी को कोई डाउट है कोई भी टॉपिक पे, कोई भी सब टॉपिक पे कुछ भी तो पूछ सकते हो, ठीक है। तो अभी जो किसी को कुछ पूछना है तो बोलो। ওকে, সো আই থিঙ্ক দেয়ার ইজ নো ডাউট। তোমরা যত আমার সাথে ইন্টারাকশন করবে তত তোমাদের ডাউটস ক্লিয়ার হয়ে যাবে, তত কিন্তু ক্লাসেই তোমাদের পড়াটা হয়ে যাবে, ঠিক আছে। তো আশা করব ক্লাসগুলো তোমরা ইন্টারাক্টিভ রাখবে, সবাই ক্লাসের মধ্যে পার্টিসিপেট করবে, যাতে করে তোমাদের পুরো বিষয়টা কিন্তু আমার এখানেই ক্লিয়ার হয়ে যায় এবং সেমিস্টারের টাইমে খুব ভালো এক্সাম দিতে পারো। এবং নট অনলি এক্সাম, জিনিসটার যে নলেজটা, যেটা অরিজিনালি তোমাদের যে জন্য পড়ানো হচ্ছে সেটা যেন ক্লিয়ার থাকে, যেটা কেন করা হচ্ছে, এই জিনিসটা কি কাজে লাগে বা অরিজিনালি কেমনভাবে হয়, এটা একটু জানার চেষ্টা করতে হবে, ঠিক আছে। বা এই প্রসেসটা এরকম কেন হচ্ছে। ওকে, তো আমি একদম আজ তোমাদের যেহেতু ডেমো ক্লাস ছিল, একদম বেসিক পার্টটা পড়িয়েছি, এটার অ্যাপ্লিকেশন আমাদের লাগবে বলেই আমি এই পার্টটা পড়িয়েছি। ডেমো আজকে না হলেও আমি এই পার্টটাই ফার্স্ট ক্লাসে পড়াই থার্মাল 2 এর জন্য। তো আশা করব সবাই বুঝতে পেরেছো। সিমিলারলি তোমাদের আজকের আমি ক্লাসটা এখানেই এন্ড করছি। নেক্সট ডে যে এই থার্মালের যখন ক্লাস হবে, এখানে আমি ডাইরেক্ট তোমাদের যে ফার্স্ট সাইকেল রয়েছে, কার্নট সাইকেল এবং র্যানকাইন সাইকেল, এই পার্টটা নিয়ে আলোচনা করব। আর কাল তোমাদের অ্যাজ পার সিলেবাস ম্যানুফ্যাকচারিং প্রসেস 2, তারও একটা ক্লাস তোমরা সবাই পাবে। তো ওটাও তোমাদের ইউটিউবে আপলোড হবে অ্যাজ এ ডেমো ক্লাস অফ ম্যানুফ্যাকচারিং। আর থার্মালের আর কোনো ডেমো ক্লাস হবে না, এরপর থার্মালের ক্লাস অনলি তোমরা অ্যাপেই পাবে পেড ব্যাচে, ঠিক আছে। তো তোমরা যারা এখন ক্লাসে অ্যাটেন্ড করছো, এমন কি কেউ আছো যে মানে সবাই কি পারচেস করে নিয়েছো, নাকি এমন কেউ আছো যারা পারচেস করোনি এবং কোনো কোয়ারি রয়েছে রিলেটেড টু পারচেস, তুমি জিজ্ঞাসা করতে পারো তোমরা কেউ। আই থিঙ্ক তোমরা হয়তো পারচেস করেই নিয়েছো। তো সবাইকে এখনো অবধি হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড করা যায়নি ঠিকভাবে, কেউ কেউ পারচেস করেছো কিন্তু হয়তো যেটা পেড গ্রুপ আছে সেখানে নেই, সেটা তো অ্যাড করা হবে তোমাদের। মেল যদি কেউ না পেয়েছো, মেল করা হবে আজকালের মধ্যেই, পুরোটা কমপ্লিট করা হবে, ঠিক আছে। তো ক্লাস এমনি তোমাদের কেমন লাগলো জানাও, আর যদি কোনো ফিডব্যাক থাকে সেটাও তোমরা গ্রুপে জানাতে পারো, ঠিক আছে। তো আমি এই ক্লাসটা এখানেই তাহলে এন্ড করছি। তোমাদের ভিডিও, এই পার্টিকুলার ক্লাসের ভিডিও তোমরা ইউটিউবে পাবে, এটা আমি আর অ্যাপে আপলোড করব না। নেক্সট যে থার্মালের ক্লাস স্টার্ট হবে সেটা ওখান থেকে কিন্তু তোমরা অ্যাপের থেকেই ক্লাস পাবে এবং অ্যাপেই সেটা আপলোড করা হবে, অ্যাপেই ডাইরেক্ট ক্লাস হবে, তোমরা দেখতে পাবে। হয়তো শুরুতে অ্যাপটা নতুন, সেজন্য তোমাদের মনে হতে পারে যে জিনিসটা বুঝতে পারছি না কোনটা কি, বাট একটু 2-1 দিনের মধ্যেই তোমাদের ওটা সরগড়া হয়ে যাবে। ইট উইল বি ভেরি ইজি ফর ইউ, ইট ইজ আ ভেরি ইজি অ্যান্ড ইউজার ফ্রেন্ডলি অ্যাপ। तो आशा करबो কোনো অসুবিধা হবে না। ओके, अगर किसी को कुछ बोलना है तो यू कैन टेल मी राइट नाउ, अदरवाइज आई एम गोइंग टू ऑफ दिस क्लास। স্যার বলছি ওই স্ক্রিনটা একটু শো করুন না ডায়াগ্রামে। ওকে, এই ডায়াগ্রামটা খুব ইম্পর্টেন্ট। এই ডায়াগ্রামটাই র্যানকাইন সাইকেলের টিএস ডায়াগ্রাম। এই অ্যাপে কিছু যে পয়েন্ট জোন লিখে দিয়েছি, এগুলো তো আমি পরে লিখবো না, এটা তোমরা ভালোভাবে লিখে নাও, ঠিক আছে। স্যার এটা আসতে পারে কি? এটা তো আসতে পারেই, এটা তো এইভাবে আসবে না, এটা আমি আগের सेमेस्टरेर जो पार्ट था उसको थोड़ा समझा दिया, लेकिन we will whenever we are going to study Rankine cycle, we will draw the diagram only, we will not write all these things. ओके सर। सर मैं फोर्थ पॉइंट दिखाइएगा तो फोर्थ पॉइंट that's the example of vapor power cycle, Rankine cycle, and example of gas power cycle, Breton cycle. ओके थैंक यू। ওকে, তো ক্লাস আমি তাহলে এখানেই এন্ড করছি। তোমরা যারা যারা পারচেস করতে চাও 20 তারিখের মধ্যে পারচেসটা করে নিও। আফটার দ্যাট কিন্তু ফিজ ইনক্রিজ হবে। আরেকটা যেটা বলার ছিল, যেটা লাস্ট সেমিস্টারে আমরা ইউটিউবে সাজেশন দিয়েছিলাম,
বাট এই সেমিস্টার থেকে অনলি তোমরা সাজেশন থেকে আশা করছি মেজরিটি অফ দ্য কোশ্চেন্সই সাজেশন থেকে পেয়েছো। দু একটা কোশ্চেন হয়তো এদিক ওদিক হতে পারে, ডেফিনেটলি সেটা আমরা তো কোশ্চেন সেট করি না, তো কোশ্চেন সেটার মাইন্ডসেটে কি আছে সেটা পুরোপুরি জানা সম্ভব না, বাট আই থিঙ্ক মোর দ্যান 90% অফ কোশ্চেন্স আর উইদিন দ্য সাজেশন। থার্মালের হয়তো দু একটা ম্যাথ এসছিল যেটা এক্সপেক্টেড ছিল না মোস্ট প্রবাবলি, বাট বাকি যেটা 4টে সাবজেক্ট দেওয়া হয়েছিল ইনক্লুডিং থার্মালের বাকি পার্টটা, দু একটা ম্যাথ বাদ দিলে সিলেবাসের মধ্যেই ছিল এবং সাজেশনের মধ্যেই ছিল। আশা করবো তোমরা দেখেওছো। তো এই আপকামিং সেমিস্টার যেটা তোমাদের 4th সেমিস্টার, সেখান থেকে কিন্তু সাজেশনস অনলি পেড ব্যাচেই দেওয়া হবে, কোনো ইউটিউবে সাজেশন তোমরা পাবে না। তো যারা যারা জয়েন করতে চাও তারা কিন্তু তাড়াতাড়ি জয়েন করে নাও। আফটার 20th জানুয়ারি, আই থিঙ্ক আফটার 20th জানুয়ারি ফিজ কিন্তু বাড়বে। ওকে, চলো গুড নাইট। কালকে সবাই ক্লাসে জয়েন করো, কাল ম্যানুফ্যাকচারিংয়ে ক্লাস হবে এবং গুগল মিটেই হবে, ওপেন টু অল ক্লাস থাকবে। ওকে ওকে স্যার, থ্যাংক ইউ।